ক্রিয়েটিভ টিউটরের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমাদের আজকের পাঠ পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রমিত বাংলা উচ্চারণ শিক্ষা, পাঠ 2। আমরা একটি বাক্য বলি। শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, অধ্যাপক সহ সংশ্লিষ্ট সবাইকে লক্ষ্য অর্জনের জন্য অত্যন্ত দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের সত্য বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমি যে বাক্যটি বললাম, এই বাক্যটিতে 10টি ভুল উচ্চারণ রয়েছে। অধ্যক্ষ, অধ্যাপক, সংশ্লিষ্ট, লক্ষ্য, জন্য, অত্যন্ত, দক্ষতা, ছাত্রছাত্রী, সত্য এবং অভ্যাস। তো এই ভুলগুলো দূর করতে হলে আমাদের সচেতন হতে হবে। অধ্যাপক ডক্টর নরেন বিশ্বাস এই সমস্যা দূর করার জন্য কিছু সূত্র আবিষ্কার করেছেন। সূত্রসমূহ সম্পাদনা করে আমি তোমাদের জন্য কিছু পাঠ তৈরি করেছি। আদ্য অয়ের সূত্র: শব্দের আদিতে যদি অ থাকে, স্বাধীন কিংবা ব্যঞ্জনে যুক্ত, এবং এরপর যদি জফলা, ক্ষীয়, রিকার থাকে, তবে সেই অয়ের উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। স্বাধীন অ বলতে স্বরবর্ণ অকে বোঝায়, যেমন অতীত শব্দের অটি স্বাধীন অ। ব্যঞ্জনে যুক্ত অ বলতে ব্যঞ্জন বর্ণের সাথে উচ্চারিত অকে বোঝায়, যেমন ক এর সাথে অ, খ এর সাথে অ এবং গ এর সাথে অ উচ্চারিত হয়। যদি শব্দের জটি ব্যঞ্জনে যুক্ত অ। উদাহরণ: শব্দের আদিতে স্বাধীন অ এবং এরপর জফলা থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন আমরা লিখব অদ্য, বলবো অদ্য। আমরা লিখব অন্ন, বলবো অন্য। আমরা লিখব অত্যন্ত, বলবো অত্যন্ত। আমরা লিখব অধ্যক্ষ, বলবো অধ্যক্ষ। আমরা লিখব অত্যাচার, বলবো অত্যাচার। আমরা লিখব অভ্যাস, বলবো অভ্যাস। আমরা লিখব অভ্যাগত, বলবো অভ্যাগত। আমরা লিখব অধ্যাপক, কিন্তু বলবো অধ্যাপক। শব্দের আদিতে ব্যঞ্জনে যুক্ত অ এবং এরপর জফলা থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন আমরা লিখব কন্যা, বলবো কন্যা। আমরা লিখব কল্যাণ, বলবো কল্যাণ। আমরা লিখব বন্যা, বলবো বন্যা। আমরা লিখব কথ্য, বলবো কথ্য। আমরা লিখব পথ্য, বলবো পথ্য। আমরা লিখব গদ্য, বলবো গদ্য। আমরা লিখব পদ্য, বলবো পদ্য। আমরা লিখব গণ্য, বলবো গণ্য। আমরা লিখব ধন্য, বলবো ধন্য। আমরা লিখব বন্য, বলবো বন্য। আমরা লিখব জন্য, বলবো জন্য। আমরা লিখব পণ্য, বলবো পণ্য। আমরা লিখব সদ্য, বলবো সদ্য। আমরা লিখব সভ্য, বলবো সভ্য। আমরা লিখব সত্য, বলবো সত্য। আমরা লিখব সন্ধ্যা, বলবো সন্ধ্যা। আমরা লিখব সজ্জা, বলবো সজ্জা। আমরা লিখব তথ্য, বলবো তথ্য। এর ব্যতিক্রম রয়েছে, যেমন আমরা বদ্ধভূমি লিখে বদ্ধভূমি বলবো, পদ্যভূমি বলবো না। উদাহরণ 2: শব্দের আদিতে স্বাধীন অ এবং এরপর ক্ষীয় থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন আমরা লিখব অক্ষ, কিন্তু বলবো অক্ষ। আমরা লিখব অক্ষর, কিন্তু বলবো অক্ষর। আমরা লিখব অক্ষাংশ, বলবো অক্ষাংশ। শব্দের
শুরুতে ব্যঞ্জনে যুক্ত অ এবং এরপর ক্ষীয় থাকলে অয়ের উচ্চারণ ও এর মতো হয়। যেমন আমরা লিখব দক্ষ কিন্তু বলবো দক্ষ। আমরা লিখব লক্ষণ, বলবো লক্ষণ। আমরা লিখব ভক্ষণ, বলবো ভক্ষণ। আমরা লিখব লক্ষ্য কিন্তু বলবো লক্ষ্য। আমরা লিখব রক্ষা, বলবো রক্ষা। আমরা লিখব বক্ষ, বলবো বক্ষ। আমরা লিখব পক্ষ, বলবো পক্ষ। আমরা লিখব কক্ষ, বলবো কক্ষ। উদাহরণ ৩, শব্দের আদিতে ব্যঞ্জনে যুক্ত অ এবং এরপর রিকার থাকলেও আমরা অ এর উচ্চারণ ও এর মতো করব। যেমন আমরা লিখব মসৃণ কিন্তু বলবো মসৃণ। আমরা লিখব কর্তিকারক কিন্তু বলবো কর্তিকারক। আমরা লিখব বক্তৃতা কিন্তু উচ্চারণ করব বক্তৃতা। আমরা লিখব যকৃৎ কিন্তু উচ্চারণ করব যকৃৎ। এই আদ্য অয়ের সূত্রের কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে। যেমন অ যদি নাবোধক অর্থে হয় এবং স যদি শহীদ অর্থে হয় তাহলে উচ্চারণে ওকারান্ত হয় না। নাবোধক অর্থে অ, যেমন অবিচার। অবিচারকে আমরা অবিচার বলবো না, কেননা এখানে অটি নাবোধক অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা অনিবারকে অনিবার বলবো না, কেননা অটি এখানে নাবোধক অর্থে ব্যবহৃত হয়েছে। অনিন্দকে আমরা অনিন্দ বলবো না, কেননা অটি নাবোধক অর্থে ব্যবহৃত হয়েছে। অনিন্দ শব্দের অর্থ হচ্ছে নিখুঁত, অর্থাৎ খুঁত নেই যার। আমরা অনিয়মকে অনিয়মই বলবো, অনিয়ম বলবো না, কেননা অয়ের এখানে নাবোধক অর্থ রয়েছে। আমরা অসীমকে অসীম বলবো না, কেননা অয়ের এখানে নাবোধক অর্থ রয়েছে। শহীদ অর্থে স থাকলেও আমরা অয়ের উচ্চারণ ও এর মতো করব না। যেমন সস্ত্রীককে আমরা সস্ত্রীক বলবো না, কারণ সয়ের এখানে অর্থ রয়েছে। সস্ত্রীক অর্থ স্ত্রীর সাথে বা স্ত্রীর সহিত বর্তমান। সবিনয় অর্থাৎ বিনয়ের সাথে। সচিত্র চিত্রের সাথে। সসীম সীমার সাথে। সতীর্থ তীর্থের সাথে। সজীব জীবনের সাথে। সহৃদয় হৃদয়ের সাথে। সঠিক ঠিকের সহিত। অর্থাৎ এখানে প্রত্যেকটি শয়ের আলাদা অর্থ রয়েছে, এই জন্য আমরা এই শয়ের ক্ষেত্রে ওকারান্ত করব না। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।